আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, যারা কোরআন মাজিদ সহি শুদ্ধভাবে পড়তে পারেন না তাদের উদ্দেশ্যে বলতেছি, নামাজ পড়ার জন্য আমরা সাধারণত ছোট ছোট সূরাগুলি পড়ে থাকি। এই ছোট সূরাগুলিও যদি আমরা সহি শুদ্ধভাবে নামাজের ভেতর পড়তে না পারি তাহলে আমাদের নামাজ ভেঙে যাবে। তাই আমাদের সকলের নামাজের জন্য ছোট সূরাগুলি সহি শুদ্ধভাবে মুখস্থ করা উচিত। প্রিয় বন্ধুরা, যারা কোরআন মাজিদ সহি শুদ্ধভাবে পড়তে চান এবং যারা এই ছোট সূরাগুলি সহি শুদ্ধভাবে মুখস্থ করতে চান তারা আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখুন এবং সহি শুদ্ধভাবে মুখস্থ করার চেষ্টা করুন। আজকের কোরআন ক্লাসে আমরা সূরাতুল কদর সহি শুদ্ধভাবে পড়া শিখব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। এখানে গুন্নাহ করব এবং না এখানে 3 আলিফ টেনে পড়তে হবে, কারণ মদের হরফের উপরে বাঁকা চিকন চিহ্নটি এসেছে, অতএব এখানে আমরা 3 আলিফ টেনে পড়ব এবং নুনের উপরে তাশদীদ আসার কারণে গুন্নাহ করতে হবে, কারণ আমরা জানি নুন এবং মিম এই দুটি হরফের উপরে যদি এই দুটো হরফের উপরে যদি তাশদীদ আসে, এই চিহ্নটি আসে, তাহলে সেখানে গুন্নাহ করে পড়তে হয়। অতএব এখানে আমরা গুন্নাহ করে পড়ব। ইন্না আনজালনাহু, এখানে গুন্নাহ করব কারণ জাটা ইখফার হরফ। আমরা জানি নুন সাকিন অথবা তানবিনের পরে ইখফার 15টি হরফের যে কোনো একটি আসলে নাকের ভেতর লুকায়ে গুন্নাহ করে পড়তে হয়। অতএব এখানে আমরা গুন্নাহ করে পড়ব। আনজালনাহু, নায়কাল প্যান হবে খারা জবর আসার কারণে। ইন্না আনজালনাহু ফি, ফিয়াকাল প্যান হবে জেরের বাম পাশে জজমেলা ই আসার কারণে। লাইলাতিল কদর, কদর কফটা কলকলার হবে, এই জন্য এখান থেকে পাল্টা আওয়াজ হবে কদর। এখানে যদি ওয়াকফ করি তাহলে হবে কদর, আর যদি ওয়াকফ না করি কদরি পড়ব। আমরা এখানে ওয়াকফ করার কারণে পড়ব কদর, কদর রটা সাকিন হয়ে যাবে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। ওয়ামা, মা এখানে 3 আলিফ টেনে পড়ব। ওয়ামা, ওটা ঠোঁট দুটি গোল করে উচ্চারণ করতে হবে। ওয়ামা আদর, আদ দালটা কলকলার হরফ, আদর কা। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদর, কদর। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর খায়রুম, খটা কণ্ঠনালীর শেষ ভাগ হতে উচ্চারণ করতে হবে। খায়রুম, রুম গুণ হবে মিমের উপরে তাশদীদ আসার কারণে। খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার-রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার-রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। তানাজ্জালুল মালাইকাতু,
লা এখানে 4 আলিফ টেনে পড়তে হবে। মালাইকাতু, ওয়াররূহু, রু একাল প্রাণ হবে, পেশের বাম পাশে যজমেলা ওয়াও আসার কারণে। ওয়াররূহু ফিহা, ফিহা, হা একাল প্রাণ হবে, ফি একালি প্রাণ হবে, জেরের বাম পাশে যজমেলা ই এসেছে, আর এখানে জবরের বাম পাশে খালি আলিফ এসেছে। বিইযনি, বিইযনি রব্বিহিম, রব্বিহিম, হিম, এখানে এই হাটা এই মিমকে ধরবে, মিমের উপরে তাশদীদ আসার কারণে গুণনা করব, এই হাটা কিন্তু এই মিমকে ধরবে না, ধরবে পরের মিমকে। রব্বিহিম মিন কুল্লি আমর, মিন, এখানে নাকের ভেতর লুকায় গুণনা করব, কারণ নুন সাকিনের পরে কাফ এসেছে, কাফটা ইখফার হরফ। মিন কুল্লি আমর, কুল্লি আমর, ওয়াকফ করার কারণে রটা সাকিন হয়ে যাবে, অতএব এখানে হবে আমর, আমর। মিন কুল্লি আমর, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার-রূহু ফিহা বিইযনি রাব্বিহিম মিন কুল্লি আমর, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, সালামুন, ওয়াকফ করি তাহলে হবে সালাম, ওয়াকফ না করি তাহলে হবে সালামুন হিয়া হাত্তা, হিয়া, হা, এই হাটিকে আমরা কণ্ঠনালী শুরু হতে উচ্চারণ করব, এবং বড় হা যেটি রয়েছে এটা কণ্ঠনালীর মাঝখান থেকে উচ্চারণ হবে। হিয়া হাত্তা, তা একাল প্রাণ হবে খারা জবর আসার কারণে। মাতলাইল ফাজরি, মাতুলা, মাতু, তটা কলকলার হবে, এই জন্য পাল্টা আওয়াজ হবে, মাতুলা, আইল, আইল, আইল ফাজরি, ফাজরি, অফ করলে ফাজর। হিয়া হাত্তা মাতলাইল ফজর, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার-রূহু ফিহা বিইযনি রাব্বিহিম মিন কুল্লি আমর, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর।